নমস্কার বন্ধুরা, মন চাই ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর আমার সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি আমার দীঘা ট্যুরের এটার দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম। তো সকালবেলা আপনারা দেখেইছেন ট্রেন থেকে নেমে কিভাবে আমরা হোটেলে এলাম। এই সেই হোটেল যে হোটেলে আমরা স্টে করেছি। তো যথারীতি আমরা টোটো থেকে নেমে চলে আসি রিসেপশন এরিয়াটা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এখানে চেকিং টাইম হচ্ছে 11টা, চেক আউট হচ্ছে 9:30টায়। তো যথারীতি আমরা আমাদের ফর্মালিটিস পূরণ করার পরে আমাদের রুম দিয়ে দেওয়া হয় ফার্স্ট ফ্লোরে। আমাদের রুম নাম্বার ছিল 106। তো দেখে নিন রুমটা কেমন, আর তার ডেকোরেশন কেমন, আর কী ধরনের রুম আমাদের দেওয়া হয়েছিল। আমরা অনলাইন বুকিং করে এই হোটেলটিতে এসেছিলাম। এটা হচ্ছে ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনির রেনেসাস কোস্টাল ইন হোটেল। তো রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর রুমে ঢুকেই আমার হাজবেন্ড হচ্ছে ব্যালকনির পর্দা সরাতে পর্দাটা খুলে ফেলেছে। যাই হোক, সে সেটাকে ঠিক করছিল। আর আমাদের দিয়ে দেওয়া হয়েছিল 2 বোতল জল কমপ্লিমেন্টারি, তার সাথে দিয়ে দিয়েছিল সাবান, শ্যাম্পু আর ইলেকট্রিক কেটেল ছিল। আর তার সাথে দিয়ে দিয়েছিল টি ব্যাগ, কফি, সুগার উইথ মিল্ক, সমস্তটাই রুমের মধ্যে দেওয়া ছিল। আর খুবই পরিচ্ছন্ন পরিষ্কার ছিল। আর যে বাথরুমটা যেটা সবথেকে ভাইটাল জিনিস, তো সেটাও খুবই ক্লিন ছিল, খুব পরিষ্কার ছিল। তো আমি যথারীতি ব্যালকনি, মানে যেহেতু ব্যালকনি সাইড আমরা রুম পেয়েছি, তো ব্যালকনিতে একটু চলে গেলাম দেখার জন্য যে কেমন কি। তো দেখলাম যে নিচ থেকে মোটামুটি কিছুটা জঙ্গল দেখা যাচ্ছে, যদিও সেটা হচ্ছে আশেপাশের জঙ্গলই। আর পাশে একটা হোটেল ছিল, আর এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। তো আমরা চেঞ্জ করে চলে আসি নিচে, যেহেতু আজকে আমরা একটু দেরি করেই পৌঁছেছি। তো সে কারণের জন্য খুব বেশিক্ষণ স্নান করব না, কিন্তু সুইমিং পুল দেখে লোভটা সামলাতেও পারিনি, তাই বাথরুমে স্নান না করে চলে এলাম সুইমিং পুলে। আর মেয়েকেও রেডি করে দিয়েছিলাম। আমার মেয়ে তো এসেই মানে নেমে পড়লো সুইমিং পুলে। তো দেখুন ও কতটা মজা করে স্নান করছে। ও তো উঠতেই চাইছিল না। আর ওদিকে ঘুরতে তখন হয়ে গেছে মোটামুটি 1:45-র কাছাকাছি। তো আমি আমার হাজব্যান্ডকে তাড়া দিচ্ছি যে আজ আর নয়, কালকে আবার স্নান করা যাবে। তো আমরা স্নান করে রুমে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি খাবারের জায়গাতে। তো এখানে 4 বেলা খাবার দেওয়া হয়, এবং আমি তো বলেই দিয়েছিলাম পার পার্সন 1200 টাকা করে আমাদের নিয়েছিল এক একজনের। তো আমাদের প্রত্যেক দিনের খাওয়া দাওয়া থাকা নিয়ে আমাদের 2400 টাকা পড়েছিল। আর এখন আমরা লাঞ্চ পেয়ে গেছি, যেহেতু আমরা অনেক দেরি করে এসেছি তাই ব্রেকফাস্টটা আমরা পাইনি, আমরা লাঞ্চেই চলে এসেছি ডিরেক্ট। তো লাঞ্চে আমাদের কী কী দেওয়া হয়েছে আমি আপনাদের বলে দিই। মাছের বিভিন্ন আইটেম ছিল। তো আমরা যেহেতু প্রথম দিন তো কাতলা মাছই নিয়েছিলাম, তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে চলে আসি ওল্ড দীঘাতে, কারণ আমাদের রুম ছিল ব্যারিস্টার কলোনি ওল্ড দীঘা। তো ওল্ড দীঘাতেই চলে আসি। তো খানিকক্ষণ এখানে বসি। তো বসার পরেই না দেখছি গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়া শুরু করেছে। তো আমার হাজব্যান্ডকে আমি বলি, দেখো বেশিক্ষণ এখানে আর বসা যাবে না, চলো একটু কোনোরকম ঘুরে আজ চলে যাই, কালকে তো আর থাকছি, কালকে দিনটা আবার ভালো করে ঘোরা যাবে। তো আমরা মানে একটু ঘোরাফেরা করলাম, মানে একটু টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করলাম। আর টুকটাক বাচ্চা যেহেতু সাথে গেছে, তার তো আবদার মেটাতেই হয়, কিছু কেনাকাটাও শুরু করে দিলাম, মানে কিনে নিলাম ওর জন্য। তারপরে চলে এলাম আমরা আমাদের রুমে। ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসি নিচে আবারও খেতে। তো রাত্রে আমরা আবার ভাতের জন্য অর্ডার দিয়েছিলাম। তো আমাদের ভাতের সাথে দিয়েছিল ডাল, একটা মানে সয়াবিন আলুর তরকারি, আর সাথে ছিল চিকেন। তো এখন হচ্ছে ডে 2, পরের দিন। অতএব গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। চা 2 কাপ চেয়ে নিয়েছিলাম আমরা, ওটা কিনেই নিয়েছি, ওটা কমপ্লিমেন্টারি ছিল না, ওটা ব্রেকফাস্টের সঙ্গে ওরা চাটা দেয়। তো যথারীতি আমরা চাটা খেয়ে একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা উদয়পুর সি বিচে যেহেতু যাব বলে। তো তার মধ্যে আমাদের টিফিনটা দিয়ে দিয়েছিল, তো সেটা আমি স্কিপ করে গেছি, আমি দেখাতে পারিনি। আর এদিকে প্রচণ্ড রোদ উঠে গেছে, তো ছাতা ছাড়া গতি নেই। তো ছাতা নিয়ে আমরা বার্গেনিং করতে বেরিয়ে পড়লাম যে উদয়পুর যেতে কে কত ভাড়া নেবে, কিন্তু এত বেশি বেশি ভাড়া বলছে যে কী করব বুঝে উঠতে পারছি না। তো আমার হাজব্যান্ডকে বললাম একটু চলো এগিয়ে যাওয়া যাক, যদি কোথাও অন্য কিছু কমে পাওয়া যায়। তো যথারীতি এই ভাইয়ের সাথে দেখা হলো, এর একটি ইঞ্জিন ভ্যান আছে। তো এ বললো দিদি আমরা যাওয়া আসা নিয়ে আমি 200 টাকা নেব। আমি বললাম কোনো ব্যাপার না, চলো তাই হবে। তো রাজি হওয়ার পরে আমরা চলে গেলাম এই ভাইয়ের ইঞ্জিন ভ্যানে করে উদয়পুর সি বিচ। তো এখন আমরা চলে এসেছি উদয়পুর সি বিচে, এবং এই ভাইটিরই একটি
মানে পরিচিত দোকানে আমাদের নিয়ে গিয়ে বসালো। তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো ডান দিকটাতে আমরা যাইনি, উদয়পুরের যে সি বিচটা আছে তার ঠিক বাঁদিকে আমরা চলে এসেছি। এখানটা একটু ফাঁকা ফাঁকা, মানে এখানে দোকানের সংখ্যাটাও কম এবং লোকজনের যে ভিড়টা আছে সেটা তুলনামূলক অনেকটাই কম। তো আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড এই দোকানটিতে এসে বসলাম এবং মাছের যে চার্জেস বলছিল খুবই সস্তা, খুবই কম দাম এবং তার থেকেও বড় কথা হচ্ছে খুবই ফ্রেশ। আমি একটা ভোলা মাছ নিয়ে নিয়েছিলাম, যেটা আমার খুবই প্রিয়। আমি খেয়েছি, আমার হাজব্যান্ডের কাঁকড়া খুব ভালো লাগে, ও কাঁকড়ার রেসিপিটা নিয়েছিল। আর আমার মেয়ে যেহেতু ছোট, ওর ভোলা মাছ কাঁকড়া কোনো কিছুতেই কোনো ব্যাপার নেই। ও শুধু এখন দৌড়চ্ছে স্নান করতে, যেহেতু একবার ওর পাপার সাথে ও স্নান করে এসেছে। আর এদিকে দেখুন ক্রমাগত না জলের স্তর বাড়তে শুরু করেছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, দেখো বেশি দূরে যেও না, কাছাকাছি থেকো, ছোট মানুষ। তো ওখান থেকে আমরা চলে আসি আমাদের হোটেলে। তো তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি যে আবার ওল্ড দীঘাতে। আসলে আজকে প্ল্যানিং ছিল না আমরা একটু সাইট সিন ঘুরে দেখবো, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ ছিল, এতটাই মেঘলা ছিল যে আমার হাজব্যান্ড বললো, দেখো যদি কোনো কারণে বৃষ্টি নেমে যায় তাহলে ঘোরাটা মিস হয়ে যাবে, অতবার ঘোরা যাবে না, কাল দেখা যাবে। তো আজ ওল্ড দীঘাটা একটু বিকেল থাকতে থাকতে ঘুরে নিই। তো আমার হাজব্যান্ডের কথা মতন আমরা একটু বিকেলেই আর কি ওল্ড দীঘাটা ঘুরতে বেরোলাম। কিন্তু ওয়েদারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে একটু মেঘলা হয়ে রয়েছে। হ্যাঁ, একটু মেঘলাই ছিল আর অন্ধকার হয়েও এসেছে, মানে কিন্তু এখন কিন্তু মানে হিসেব মতন দিনের বেলা, কিন্তু ওয়েদারের জন্য এরকম অন্ধকার লাগছে। তো মেয়ের বায়না পার্ক, সে যেহেতু পার্ক দেখে নিয়েছে একবার চোখে, অত যেতে তো আমাকে হবেই। তোর পাপা ওকে পার্কে নিয়ে মানে পার্কের বিভিন্ন সমস্ত যত রাইড আছে সেগুলো ওকে একটা একটা করে মানে ঘুরিয়ে দেখাচ্ছে, আর ও নিজের ইচ্ছা মতনও খেলছে। আর এদিকে আমিও একটু পার্কের মধ্যে ঢুকে মানে ঘুরে নিচ্ছি। তো রেলিংয়ের পাশ থেকে হাঁটছি আর ওদিকে সমুদ্র দেখছি আর কিছুটা ফটো তুলে নিলাম। তো দেখুন এই সেই পার্ক এরিয়া যেটা ওল্ড দীঘাতে আছে। তো বাচ্চারা খেলছে, আমি ওদেরও কিছুটা ফটো তুললাম, ভিডিও তুলে নিলাম সাথে, এবং আমিও একটু ওদের সাথে আনন্দ করে নিলাম। তারপরে আমার হাজব্যান্ড বলল, চলো এবার একটু বেরিয়ে যাওয়া যাক, এবার একটু যাব জগন্নাথ মন্দির দর্শনে। যেহেতু আমরা গিয়েছি মাত্র 3 দিনের জন্য, তো প্রথম দিন তো এমনিই আমাদের পৌঁছতে দেরি হয়ে গেল, এদিক ওদিক করতে সময় নষ্ট। আজ ডে 2, সে কারণে জন্য সময় আর বেশি নষ্ট করা যাবে না হাতে। তো আমার হাজব্যান্ড বলল, চলো এবার অনেক হয়েছে, এবার একটু মন্দিরে দর্শন করে যাই। আমি বললাম ঠিক আছে। তো মেয়েকে একটু পার্কে ঘুরিয়ে নিয়ে চলে এলাম টোটো স্ট্যান্ডে। তো কী করবো, টোটো স্ট্যান্ডে দেখছি গাড়ির লাইনে মানে ভর্তি, মানে সব পার্কিং জোন, এটা এখানে গাড়ি পার্ক করে রাখা আছে, কিন্তু টোটোর দেখা নেই। আর যত টোটো যাচ্ছে রাস্তা থেকে, শুধুমাত্র ওল্ড দীঘা থেকে জগন্নাথ মন্দির যাবে বলছে 200 টাকা করে লাগবে, মানে ভাড়ার কোনো মাথা মুন্ডু নেই। যাই হোক, অগত্যা আমার হাজব্যান্ডকে আমি বললাম, চলো হেঁটেই এগিয়ে যাই, কারণ অনেক মানুষই হেঁটে হেঁটে যাচ্ছে। তারপরে একটি ভ্যান ডিস্কো পেলাম, তো তাদের 60 টাকা ভাড়া দিয়ে মন্দিরের অনেকটাই দূরে আমাদের নামিয়ে দেওয়া হলো। তো এটা হচ্ছে 6 নম্বর গেট। তো এই গেটের দিক থেকে আমরা এগিয়ে চলেছি। তো দেখুন কি পরিমাণ ভিড়, এখন জগন্নাথ মন্দির দর্শন করতে যাব, কি পরিমাণ ভিড়, এই লাইনে দাঁড়িয়ে আমাদের যেতে হবে। তা আমি বললাম, দাঁড়াও, লাইনে দাঁড়াবো পরে, তার আগে একটু আমরা কুলপি মালাই খেয়ে নিই। তো খেয়ে নিলাম, খেয়ে নিয়ে যথারীতি ঢুকে পড়লাম লাইনে। তো তারই মধ্যে অনেকজন বলছে যে আপনারা বেলাইনে ঢুকে পড়েছেন। আমি বললাম, দেখুন আপনারাও যেখানে যাবেন আমরাও সেখানে যাব। তো যাই হোক, একটু হাসি মজাকার সাথে সাথে ঢুকে পড়লাম লাইনে এবং চলে এলাম জগন্নাথ মন্দির দর্শনে। তো মন্দিরে ঢুকেই পড়েছি। তো এরিয়াটা বিশাল বড় এবং চোখ ধাঁধানো, মানে চোখের কোন দিক থেকে কোন দিক দেখব দিশা খুঁজে পাচ্ছি না, মানে এতটাই সুন্দর মন্দির করেছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির এবং আমাদের দ্বিতীয় জগন্নাথ ধাম, খুব সুন্দরভাবে। তো আমি এক এক করে আমার হাজব্যান্ডকে বললাম, তুমি মেয়েকে কোলে নিয়ে নাও, কারণ যেহেতু খুবই ভিড় হয়েছে, বাচ্চা মানুষ ছোট মানুষ কোথায় পড়ে যাবে, লেগে যাবে। তো আমার হাজব্যান্ড ওকে কোলে নিয়ে এক এক করে এগিয়ে চলেছে, আমিও ওদের পেছনে পেছনে ভিডিও করতে করতে এগিয়ে চলেছি, কারণ আমি শুধু একা দর্শন করব না, দর্শন আমি আমার বন্ধুদেরও করাবো সেই তাগিদেই। তো দেখুন এটি একটি নাট মন্দির। তো 3টে নাট মন্দির পার করে গিয়ে হচ্ছে জগন্নাথ দেবের দর্শন করা যাবে। তো যথারীতি প্রথম মন্দিরে যখন ঢুকলাম ভাবলাম বোধহয় বাবা জগন্নাথ এখানেই বিরাজমান, দেখলাম না। তো তারপরে আরেকটা মন্দির যখন ঢুকতে যাচ্ছি তখন বাইরে দেখতে পেলাম এই পদ্মপুকুর, মানে জলপদ্মের একটা পুকুর করা হয়েছে, যেটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো একটু দেখে নিলাম, এবং সাথে খুব গরমও লাগছিল, একটু হাওয়াও খেলাম। তো ভাবলাম বোধহয় এই তো চলেই এসেছি, একটু হাওয়া খেয়ে নিই, সামনেই তো মন্দির।
তো যথারীতি আবারও গিয়ে মন্দিরের দিকে এগিয়ে চললাম। তো এগিয়ে গিয়ে দেখলাম যে আবারও লাইন পড়েছে, কি না, জগন্নাথ দেবের দর্শনের জন্য। তো এত ভিড় দেখে আর জয় জগন্নাথ ধ্বনি শুনে মনে হলো যাক, এবার তো দর্শন হয়েই যাবে বাবার। তো যথারীতি প্রত্যেক মানুষের সাথে আমরাও মিশে গেলাম। এদিকে আমার মেয়েও বলছে না মা আমি কোলে উঠবো না, আমিও হেঁটে হেঁটে যাব। কিন্তু এদিকে আমার ভয় করছে, ছোট মানুষ যদি এত ভিড়ের মধ্যে কোথাও পড়ে যায় বা লেগে যায়। বলছি বাবান কোলে আয়, ও বলছে না মা আমি হেঁটে হেঁটেই ভেতরে ঢুকবো, ওই তো দেখা যাচ্ছে। আমিও ওর কথায় মনে বল পেলাম আর এগিয়ে চললাম। মেখে নিয়ে আস্তে আস্তে মন্দিরের গর্ভগৃহে ঢুকতে শুরু করলাম। কিন্তু কোথায় বাবা, এখানেও তো জগন্নাথ বাবাকে দেখতে পাচ্ছি না। এদিক ওদিক দেখছি যে বিভিন্ন রকমের মূর্তি রয়েছে, এখানে নয়, মানে এরও পরে আরও একটা মন্দির আছে যেখানে বাবা বিরাজমান। তো দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে না, খুব সুন্দর লাগছে। আবার সমস্ত লোকের পেছন দিয়ে লাইন দিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম আরও একটি নাট মন্দিরের দিকে। ও মা, এখানে এসে দেখছি না এটা তো নয়, আরও একটি মন্দিরে যেতে হবে। মানে ওই যে শেষের মন্দিরটি দেখতে পাচ্ছেন লম্বা, ওটি হচ্ছে বাবা জগন্নাথ দেবের মন্দির বা বাবা জগন্নাথ দেবের দর্শনের স্থান। তো আমার হাজব্যান্ডকে আমি বললাম কি হলো, হাঁপিয়ে গেলে নাকি? ও বললো একটু জিরিয়ে নিই। তো তারপরে ও আবার এগিয়ে এলো এবং আমার মেয়েকে দেখুন, আমার মেয়ে ছোটাছুটি করছে এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, কারণ অনেকটা বড় এরিয়া। তো সত্যি কথা বলতে গেলে কি জানেন তো বন্ধুরা, যদি আপনারা যান অবশ্যই সন্ধ্যের দিক করে যাবেন, বিকেলের দিক করে যাবেন। সকালের দিকে প্রচণ্ড রোদের তাপ থাকে এবং ঠিকভাবে দর্শনও করতে পারবেন না, খুব কষ্ট হবে। শীতকালে তবুও ঠিক আছে, কিন্তু গরমকালে খুবই কষ্টকর। তাই আমরা সন্ধ্যের দিকটাই গিয়েছিলাম, আপনারাও পারলে সন্ধ্যের দিকেই যাবেন। তো দেখুন আমরা চলে এসেছি এই নাট মন্দিরে, কিন্তু এখানেও বাবা বিরাজমান নয়, বাবার আরেকটি স্থান আছে, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন কত সুন্দরভাবে কারুকার্য করে সাজানো হয়েছে মন্দিরটি। তো চারিদিকের ফটোটা তুলে নিলাম এবং সাথে কিছু ভিডিও করে নিলাম যাতে আমার বন্ধুরা দেখতে পায়। তো দেখুন কত সুন্দরভাবে লাইটিংয়ের কাজও করা হয়েছে। তো এক এক করে পাহারাও, মানে পাহারারক্ষীও রাখা রয়েছে, অনেক সিকিউরিটিও রয়েছে। এই হচ্ছে সেই স্থান যেখানে বাবা বিরাজমান। তো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। বাবা প্রত্যেকের মঙ্গল করুক, বাবা প্রত্যেককে ভালো রাখুক। আজ আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ ধাম, মানে বাবাকে দর্শনের জন্য। তো দেখে নিন আপনার বন্ধুরা বাবাকে দর্শন করে নিন, আমরাও দর্শন সেরে নিয়েছি। তো তারপরে দর্শন সেরে চলে এসেছি আবারও হোটেলে। তো এখন হচ্ছে আমরা রাত্রে ডিনার করতে যাব। তো ডিনার সেরে যথারীতি রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ফুটেজ তোলা হয়নি। আজ হচ্ছে ডে 3, মানে আজকের দিনটাই আমরা লাস্ট এখানে থাকবো, আমরা কাল চলে যাব। তো যথারীতি সকালবেলাতেই আমার মেয়ে বলছে আজ আর কোথাও যাব না, তুমি আমাকে খুব কম স্নান করিয়েছো, আমি এখন আজকে এখানে বেশি বেশি করে স্নান করব। আমি বললাম ঠিক আছে, তার আবদার তো রাখতেই হবে। আর বাচ্চা যেহেতু, তো আসার সময় উদয়পুর সি বিচ থেকে একটা বল কিনে নিয়ে এসেছিলো, কারণ আগের দিন ও সুইমিং পুলে একটা বল পেয়েছিল, কিন্তু সেই বলটা যেহেতু অন্য কারোর ছিল তাই সেভাবে খেলতে পারেনি। তার পাপাকে বলে সে একটি বল কেনে এবং সেই বলটা নিয়ে এসেই এখানে সে খেলাধুলা করছিল। এবং দেখুন সে একবার করে উঠছে, উঠে আবার লাফ দিচ্ছে, ঝাঁপ দিচ্ছে, বাবার কাছে যাচ্ছে। ও কিন্তু এখনও ততটা সাঁতার শেখেনি। আর এখানে না মানে মোটামুটি 4 ফিট মতন হচ্ছে, মানে ডিপ রয়েছে। তো ওরকমভাবে ও ওখান থেকে ঝাঁপ দিচ্ছে আর ওই বল নিয়ে খেলাধুলা করছে। তো খুব মজা করে স্নান করলো, আর আমিও আমার মেয়ের মজার যে মুহূর্তগুলো সেগুলো ভিডিও করে নিলাম, কারণ ও তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে না, এই দিনটা তো আর থাকবে না, আস্তে আস্তে বড় হয়ে যাবে, কিন্তু এই ভিডিওটা থেকে যাবে ওর জন্য, ও দেখতে পাবে। তো যথারীতি স্নান সেরে আমরা রেস্ট নিয়ে দুপুরের লাঞ্চ করে আজ হচ্ছে ডে 3, যেহেতু লাস্ট দিন, কিছু কেনাকাটা করারও আছে। আর দীঘাতে আজকে যেহেতু ওল্ড দীঘাতে আমরা বসে আছি সি বিচে, আমি আমার হাজব্যান্ডকে বললাম আর একটা কথা আমাকে বলবে না, আমাকে একটু মন খুলে সমুদ্রকে দেখতে দাও আর একটু হাওয়া খেতে দাও। তো আমি চুপচাপ বসে রইলাম, নিজের মন ভরে চোখ ভরে আমি সমুদ্রকে দেখছি আর হাওয়া উপভোগ করছি আর আশেপাশের পরিবেশ দেখছি। আর টুকিটাকি কিছু কেনার ছিল যেটা আমি এখানে বসেই সেরে নিয়েছি, কারণ প্রত্যেকবারই মোটামুটি আসা হয়, প্রত্যেকবারই কম বেশি কিছু কেনা হয়। এবার শুধু কেনার মধ্যে একজোড়া শাঁখা পলা কিনেছিলাম আর টুকিটাকি কয়েকটা জিনিস যেটা আমার মেয়ের প্রয়োজনের।
তো বন্ধুরা তোমরাও দেখে নাও কত সুন্দর। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আসবো আবারও একটি নতুন ব্লগের সাথে।